পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে গ্রেপ্তারকৃত ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এটা কি ধর্ম অবমাননা নাকি ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে নড়েচড়ে বসেছে প্রশাসন। গত 4 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঘটে এই ঘটনা। সেদিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও, যেখানে দেখা যায় অপূর্ব কোরআন হাতে নিয়ে শীষ বাজাতে বাজাতে ফ্লোরে ফেলে দেয় এবং পদদলিত করতে থাকে। ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা দেখা দেয়। রাত প্রায় 1টার দিকে তার বাসার সামনে জড়ো হন অসংখ্য ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটারা থানা পুলিশ। অপূর্ব পালকে আটক করতে গেলে উত্তেজিত জনতা বাধা দেয় এবং তাকে মারধর শুরু করে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালায়, তবে জনতা পুলিশের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অপূর্বকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে 5 অক্টোবর মামলা দায়ের করেন। সেদিনই অপূর্বকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্তে জানা যায় অপূর্ব জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, কোরআন শরীফ হাতে নিয়ে ফ্লোরে ফেলেছেন এবং পদদলিত করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এই প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই চাঁদ মিয়া 10 দিনের রিমান্ড আবেদন করেন, যাতে ঘটনাটির পেছনের মোটিভ, পরিকল্পনা ও সম্ভাব্য ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা যায়। 14 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক রিমান্ডের শুনানি নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এই ঘটনা দুর্গাপূজার আগ মুহূর্তে ঘটানো হয়েছে। এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন আছে কিনা, কারা তাকে প্ররোচনা দিয়েছে তা জানতেই রিমান্ড জরুরি। রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী বলেন, এই ঘটনার পেছনে বড় গ্যাং বা গ্রুপ কাজ করছে। এটি একটি পরিকল্পিত উস্কানি। সর্বোচ্চ রিমান্ডই একমাত্র উপায়। শুনানির সময় অপূর্বর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার পেছনে কেউ নেই। ঘটনাটি যখন ঘটেছে তখনকার কিছুই তার মনে নেই। মাঝে মাঝে অপূর্বর ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। এমনকি একবার ভুল করে মসজিদের মিম্বারে জুতা রেখে দিয়েছিলেন বলে আদালতকে জানান। সবকিছু বিবেচনা করে আদালত অপূর্বর 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এখন তদন্তকারীদের হাতে রয়েছে সময়। জানা যাবে এই ঘটনা শুধুই একজনের ধর্মীয় গর্হিত কাজ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।